আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে শুরু করছি মর্নিং থেকে বরাবরের মতো চলে এলাম নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আপনাদের ব্লগটা বেশ ভালো লাগবে। এইটা মানে তরকারি আর পুরি আর গরম গরম রসগোল্লা আজকে মানে ব্রেকফাস্টে নাস্তায় হয়েছে। তো এখানে মানে একটা পাশে দোকান আছে, খালামণি বলল, তো ওখানে খুব ফেমাস মানে এরকম পুরি আর তরকারি মানে পাওয়া যায়। তো বিভিন্ন মানে মানুষরা অনেক দূর দূর থেকে মানুষরা নাকি এখানে খেতে আসে এই পুরিটা আর তরকারি খাওয়ার জন্যে। তো ভীষণ, আর সত্যি আমরা খেলাম যে, তো ভীষণ টেস্টি একটা মানে খাবার। পুরিটাও ভীষণ সুন্দর আর তরকারিটাও খুব সুন্দর। তো আর মানে মিষ্টির কথা তো কী বলবো, আমি তো বলেই এসেছি বর্ধমান মুর্শিদাবাদের মিষ্টি জাস্ট ওয়াও, অন্য লেভেলের, এত ভালো। তো খুব ভালো লাগলো। তো আজকে হচ্ছে খালু মানে আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে। খালুই এই তরকারিটা রান্না করেছে। এই রান্নাটা এর নাম হচ্ছে, হ্যাঁ, হাবড়া। এটা হচ্ছে মাটনের সাথে আলু দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আলুটা বেশ মানে যেরকম আমাদের মাংসে বড় বড় আলু দেওয়া হয় সেইভাবেই দেওয়া হয়েছিল বড় বড় আলুটা। আলু আর মানে মাটন রান্নাটা ভীষণ 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 টেস্টি। আমি মানে এই খালামণিদের বাড়ি থেকেই খাওয়াটা ধরেছি, মানে খাওয়াটা খেয়েছি, কারণ আমাদের ওখানে হয় না এই রান্নাটা। খালামণিদের ফ্লোরেই পাশেই একটা বাড়ি আছে। তো তাদের সাথে খালামণিদের রিলেশনটা খুব ভালো। তো বাবুর সাথে, তারই একটা ছেলে ছিল, বাবুর সাথে ফ্রেন্ড হয়ে গেছে। তা গোসল করার পরে বাবু আর ওই বাচ্চাটা আতিফ, ওরা দুজনে নিচে ব্যাডমিন্টন খেলছিল। আর হ্যাঁ, আমরাও গোসল টোসল করে নিচে একটু, খালামণি, আমি, তারপর ভাবি, সবাই একটু নিচে একটু গোসল করার পরে একটু ওয়াক করে নিলাম। আর বাবুর এখানে খেলছিল। এই তো মানে খেলতে খেলতে বাবু এসছে আমার কাছে, আমি আর বাবু এখানে, আর খালামণিরা সব পেছনে আছে। তো বেশ ভালো লাগছে এখানে, আমাদের মতনই। হ্যাঁ, তো এখানে মানে খুব বেশ ভালো লাগছিল। আজকের ব্লগটা কিন্তু আপনাদেরকে বেশ ভালো লাগবে, কিন্তু আপনারা পেশেন্সের সাথে দেখতে থাকুন। ইনশাল্লাহ আপনাদেরকে ভালো লাগবে ব্লগটা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখনও পর্যন্ত আমাদের লাঞ্চ হয়নি। তো খালামণি বলল, চলো নিচে থেকে একটু ঘুরে আসি, ওয়াকও করা হবে আর গোটা সোসাইটিটা একবার দেখাও হবে। তো আমরা এসেছিলাম প্রায় গত বছর, 1 বছর হয়ে গেল প্রায়। গত বছরের ঠিক জানুয়ারিতেই এসেছিলাম। হ্যাঁ, আবার এটা মানে আবার এই জানুয়ারিতে এসেছি। এটা হচ্ছে ক্লাব হাউস। এখানে কিছু কাজ হচ্ছে, এই নিচে যেটা আছে সেটা সুইমিং পুল। কিছু কাজ হচ্ছে এখানে। আর এই ক্যাম্পাসটা অনেকটাই বড়, এবং নতুন নতুন কিছু ফ্ল্যাটও আর কি এখানে মানে তৈরি হচ্ছে এখানে। তো দেখতে দেখতে বেশ ভালো লাগছিল। এই নিচের যে সামনে সুইমিং পুলের সোজাসুজি ওখানে জিম আছে। তো এই ক্লাব হাউসটা ভীষণ বড়, বেশ ভালো। আম, আর খালামণিরা ফ্ল্যাটে এসেছিল 2 অক্টোবর। মানে মানে খুব সুন্দর আর কি, আমার বাবুর বার্থডে তখন ছিল 2 অক্টোবর। এগুলো এই ফ্ল্যাটগুলো আর কি তৈরি হচ্ছে। তো ঘুরে ঘুরে দেখছিলাম, হালকা হালকা রোদও ছিল, বেশ ভালো লাগছিল। ওয়াকও হলো এবং সমস্ত কিছু ঘুরে দেখলাম, বেশ ভালো লাগছিল। বাবু এখানে ঠিক একটা মানে ফ্রেন্ড পেয়ে গেছে, বাবুর বেশ টাইম পাসটা ভালোই হচ্ছে এখানে, তার সাথে সারা দিন খেলা। মানে সারা দিন ওই করছে আর কি, বদমাইশি করছে আর খেলছে, আর মানে বন্ধুটার সাথে বেশ ভালোই হয়ে গেছে, ফ্রেন্ড পেয়ে গেছে। আমরা কিন্তু এখনও লাঞ্চ করিনি, এবার মানে ওয়াক করে এবার আর কি উপরে চলে এসে এবার কিন্তু আমরা খাবো। প্রায় অনেকটা টাইম হয়ে গেছে, লাঞ্চ ঠিক মতো আমাদের কোনো টাইমই হয় না, কারণ প্রায় 3:30 4টের মতো বেজে যায়। কারণ বাড়িতে তো সেরকমভাবে থাকা হয় না, এখান ওখান যাওয়া হয়। তো সেই 3:30 খেতে উঠি যখন, তখন দেখি প্রায় 4টে। তো খালু মানে এখানে দেখুন তরকারিটা কত সুন্দর রান্না করেছে। এর টেস্টও মানে পুরো রকম, পুরো টোটালি একদমই আলাদা হয়। পুরো যে আলুটা ছিল, মাংসের বড় বড় আলুটা, সেটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে দেখুন। ওইভাবেই মেল্টই করেছে। তো এত সুন্দর রান্নাটা হয় যে আমি আপনাদেরকে কি বলবো, ভীষণ একটা টেস্টি সুস্বাদু ও খাবার।
তো খালামণির পাশে যে আছেন তাদেরকে একটু খালামণি দিচ্ছে, ওই আমাদের মতনই যে রিলেশন ভালো আছে। আমারও যে ফ্ল্যাটে থাকি আশেপাশে বাড়ির সাথে ভাবিদের সাথে এরকম আমাদেরও খাওয়া দাওয়ার এরকম আদান প্রদান হয়, সেরকম খালামণিরও। তো এর মানে ছোটোখাটো একটা পিকনিক টাইপের হয়ে যাচ্ছে। এখানে খালু আবার শাল পাতাও কিনে এনেছে, তো পাতাতে খাওয়ার মজাই আলাদা। তো খালু ভীষণ শৌখিন এবং খুব শখ খালুর। তো মানে এটা বেশ এনেছে, আমার খুব ভালো লেগেছে এটা, যে এটা একটা পিকনিক টাইপেরও হয়ে গেল পাতাতে খাওয়াতে, এবং প্লাস্টিকের গ্লাসও মানে আনা হয়েছে, ভীষণ সুন্দর। তো একসাথেই আমরা আর কি লাঞ্চ করব, তাই টেবিলে অতজনের হবে না বলে কিছু জন ফ্লোরে বসে পড়লো, কিন্তু একসাথেই খাবো আমরা ওপর নিচে করেই। তো ভীষণ একটা মানে আজকে দিনটা ভীষণভাবে কিন্তু ভালোভাবে কেটেছে, খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। আজকে রান্না হয়েছিল সাদা ভাত আর ওই মাটনের সাথে আলু যে তরকারিটা ছিল, হাবড়া বলা হয়, আর ছিল টমেটোর চাটনি। এটা খালামণি বাড়িতে করেছিল, খালামণি টমেটোর চাটনিটা খুব সুন্দর করে। আর মেথি শাক বেগুন দিয়ে ওইটা খুব সুন্দরভাবে করেছিল খালামণি। ব্যাস একদম মানে হ্যাঁ, আজকের দিনটা খুব সুন্দর ওর ভাবেই কাটলো। কারণ খালুর সাথে যখনই আমাদের মানে খালামণিদের সাথে দেখা হয়, খালু কিন্তু এই রান্নাটা করে খাওয়ায়। এমনকি চিকেন আলুও করেন, কিন্তু খালু একবার রান্না করবেই, মানে এত ভালো লাগে খেতে যে আমি কি বলবো। থ্যাংক ইউ সো মাচ খালু, এত টেস্টি এবং সুন্দর সুন্দর খাবার খাওয়ানোর জন্যে। আমাদের ছোটোবেলা থেকে আম্মু মানে আঙ্কাল শিখিয়েছেন, কিন্তু আমি আপনাদের সুবিধার্থে খালু বলছি। আমার মানে আন্টি ফুপিদেরকে আমরা আন্টি বলি, আম্মুই শিখিয়েছে, এবং আঙ্কাল বলি ফুপাদেরকে। আর খালামণিদেরকে আম্মু শিখিয়েছে ছোট থেকে যে খালামণি এবং আঙ্কাল বলতে, কিন্তু আমি খালু বলছি যাতে আপনারা বুঝতে পারেন, তো সেই জন্যেই। এখানে আমরা প্লেটে প্লেটে সবাইকে ভাত সার্ভ করে দিচ্ছি। এই দেখুন প্লাস্টিকের গ্লাস, খুব ভালো লাগে খেতে এরকম পাতায় গ্লাসে, বেশ ভালো লাগলো আজকে, খুব ভালো লাগলো। প্রায় কিন্তু 3:30 বেজে গেছে, আজকেও কিন্তু 3:30 কিছু কাজ ছিল, তার জন্যই আর কি মানে হ্যাঁ ইয়ে করা হয়েছে, একটু টাইম লেগে গেছে, লেট হয়ে গেছে। তো দেখুন এখানে গ্লাসে পানি দেওয়া হচ্ছে, এবং ভাতও মোটামুটি সব প্লেটে প্লেটে দেওয়া হয়ে গেছে। এবার আমরা খেতে বসবো। তার সাথে দেখুন পেঁয়াজ লঙ্কাও কিন্তু আছে। ওফ, খাবার সাথে যদি এরকম ডুমো ডুমো আকারে যদি পেঁয়াজ লঙ্কা আর একটু লেবু থাকে, তাহলে একদম মানে জাস্ট অন্য লেভেল হয়ে যায় খাওয়াটা। আমার তো ভীষণ ভালো লাগে। তো আমার খাবার মধ্যে যদি একটু পেঁয়াজ লঙ্কা থাকে, তার সাথে যদি একটু মানে স্যালাড, কখনো স্যালাড যদি থাকে, বা একটু যদি ভর্তা আর আচার তো মানে থাকেই, সবসময় তো আচার থাকে, তাহলে একদম মানে একদম জমে যাবে ব্যাপারটা। এরপর খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে সন্ধ্যের সময় করে যে ফুল মেলা আছে, এটা অ্যাকচুয়ালি খালুরই নিয়ে যাওয়ার কথা ছিল ফুল মেলাটা। গতবার যখন গিয়েছিলাম তখন তো আমরা অন্য জায়গায় গেছিলাম, তো রেডি হয়ে গেছিলাম বলেই ফুল মেলায় যাওয়া হয়েছিল, সব বন্ধ ছিল বলে। তো আজকে খালুর ডেট ছিল নিয়ে যাওয়ার জন্য, তাই আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর খালু বলেছে যে আসার সময় মানে ডিনারটা আমরা রেস্টুরেন্টেই করব। তো ফুল মেলায় খালু নিয়ে যাবে বলে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। এটা হচ্ছে খালাতো ভাই, বড় খালামণির ছোট ছেলে। তো সন্ধেবেলায় মেলা দেখতে বা শহরের একদম মানে খুব ভালো লাগে। কলকাতা বলেন, বর্তমানে রাতের শহর ভীষণ ভালো লাগে, লাইটিং ফাইটিং থাকে তো ভীষণ সুন্দর লাগে এই রাতের শহর। তো খুবই ভালো লাগছিল। তো এখানে আমরা যাচ্ছি, বেরিয়ে পড়েছি। তো বর্ধমানের কিছুটা অংশ আমি আর কি তুলেছি, বেশ ভালোই লাগছিল। বর্ধমানে এখানে লর্ড কার্জন যে গেটটা আছে, যারা বর্ধমানে থাকেন তারা জানেন লর্ড কার্জন, আমরা হিস্ট্রিতে পড়েছিলাম না লর্ড কার্জনে। তো সেই কার্জন গেট, সে থেকেই আর কি লর্ড কার্জন নামে মানে এই দেখুন কার্জন গেট বর্ধমানের। তো এটাও একটুখানি বেশ ভালো লাগে এটা। তো বেশ ভালোই লাগছিল। এই বর্ধমানের শহরটা আমার কাছে হচ্ছে খুব প্রিয় শহর, এবং বলতে পারেন আমার মানে ড্রিম, মানে একটা জায়গা, স্বপ্নের জায়গা। এর কারণও অবশ্যই আছে, এর কারণ হচ্ছে বর্ধমানেই আমার জন্ম।
আমার এবং আমার বড় ভাইয়ের বর্ধমানেই জন্ম। তো তার এবং ছোট থেকে যখন আমাদের স্কুলে ছুটি পড়তো, আমরা ১ মাস করে এসে নানির বাড়িতে থাকতাম। তো ছোট থেকে অনেক স্মৃতি, ছোটোবেলা থেকে আমাদের এই নানির বাড়িতেই বেড়ে ওঠা। যখন স্কুলে ছুটি পড়তো ১ মাস করে থাকতাম। এরপরে বর্ধমানে আমাদের জন্মস্থান। বর্ধমানে কেন আমি জানি না, আমার একটা আলাদাই মানে টান আছে। মানে এত টান যে কী বলবো? আমি মানে এখনও পর্যন্ত বলে বোঝাতে পারবো না। এখনও আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু বর্ধমানে বছরে একবার হলেও কিন্তু আমরা আসি। সবাই মিলে আসা হয়। আব্বু থেকে আরম্ভ করে ভাই বোন সব জামাইরা মানে ভীষণভাবে সবাই মিলে একসাথে এত মজা আনন্দ হয় যে কী বলবো। তো চা, মেলায় এসেছি, চা তো খেতেই হবে। চায়ে তো খালু বলল চা খাওয়া হবে, তো চায়েতে তো না নেই। কারণ চা তো মানে কি বলবো, সবসময় চা, সুখেও চা দুঃখেও চা, আনন্দে চা। মেলাতে তো চা খেতেই হবে, তাও আবার তন্দুরি চা। চাটা কিন্তু বেশ ভালো ছিল, খুব সুন্দর ছিল। চাটা আমার খেয়ে খুবই ভালো লাগলো, আরও খেতে ইচ্ছে করছিল চাটা। ১ কাপে মন ভরে না, যেন মনে হচ্ছিল খেয়ে আরও ১ কাপ হলে বেশ ভালো হতো। কিন্তু চাটা খুব টেস্টি ছিল, ভীষণ টেস্টি ছিল চাটা। এই ফার্স্ট টাইম যে আমরা একসাথে সবাই মিলে নিই। না হলে আমরা বছরে একবার পুজোর ছুটির সময় আমাদের প্ল্যান করে আসা হয়। তো সেখানে মানে তখন মানে ভীষণভাবে মজা হয়, যে এত মজা হয় যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো খুবই এই ফার্স্ট টাইম, কারণ এটা আচানকভাবে আসা হয়েছে খালামণির বাড়িতে। আচানকভাবে কোনো আসার কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই ছিল না, হঠাৎই আসা হয়েছিল। কারণ খালামণি এত রিকোয়েস্ট করেছিল আসার জন্যে, যে না এলে রিলেশন মানে একদম থাকবে না, এরকম একটা ব্যাপার ছিল যে আসতেই হবে। তো সেই জন্যে আর কি মানে এসে তো বেশ কিছুদিন ছিলাম এখানে, খুব ভালো লাগলো। কারণ উইন্টারে তো আসা হয় না, তো উইন্টারে এসে খালামণির হাতে ধুকি, নানুমার হাতে ধুকি, নানুমার হাতে চিতই পিঠে, মানে কি বলবো, অসাধারণ। নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন নানুমার হাতে চিতই পিঠে, জাস্ট মানে মানে অন্য লেভেল। এটা হচ্ছে পৃথিবীর সর্বসুখ এর মধ্যে আছে, নানুমার হাতে পিঠে, মানে এরকম মনে হয় আমার মা খালারাও পারবে না। এত ভালো, এত ভালো, এত টেস্টি, এত টেস্টি, যে আমি আপনাদেরকে কি বলবো। এই মেলাটা হচ্ছে ভীষণ ফেমাস একটা মেলা, ৩ থেকে ৩.৫ কিলোমিটার, মানে এতটাই বড় যে মানে হেঁটে শেষ করা যাবে না। আর অনেকটাই ভিড় ছিল। আমরা গতবারে যখন গেছিলাম তখন দিয়ে মানে বিকাল টাইমে ছিল, কিন্তু যত মানে রাত্রি হচ্ছে, যেন সন্ধ্যা হচ্ছে, তত যেন ভিড় একদম, মানে ভীষণ ভিড় ছিল, ভীষণভাবেই ভিড় ছিল মেলাটা। এখানে বাবু বেলুন নিয়ে খেলছে, তো সুন্দর মুহূর্তটা আমি একটুখানি ক্যাপচার করলাম ফোনেতে, ভীষণ ভালো লাগছিল। আমার এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ কমেন্ট করবেন কিন্তু আপনাদের, কারণ কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। এরপরে টুকটাক খাওয়া হয়েছে, বাদাম খাওয়া হয়েছে, জিলাপি খাওয়া হয়েছে। তারপর মেলায় এলে তো অবভিয়াসলি জিলাপি বাদাম তো মাস্ট আছেই। তারপর পপকর্ন, এগুলো কিছু কিছু শ্যুট হয়েছে, কিছু কিছু করতে পারিনি। তারপর হ্যাঁ, মেলায় আবার অনেকজনের সাথে দেখা হয়েছিল। মানে নানির বাড়ির একটা মানে কাজিন ছিল, তার সাথে দেখা হয়েছিল হঠাৎ আর কি। বেশ ভালো লাগলো, অনেক বছর পর, মানে বিয়ের পর মনে হয় তার সাথে আমার একবার হয়তো দেখা হয়েছে, কিন্তু তারপরে দেখা হলো, বেশ ভালো লাগলো। ওর হাজব্যান্ড ছিল, ওর একটা মেয়ে ছিল। তো খুব ভালো লাগলো, অনেক দিন পর দেখা হলো। এই যে জিনিসটা বাবু এটা কিনবে, এটা গত বছরে ও কিনেছিল প্রিন্সেপ ঘাট থেকে। তো ওটা আর কি হ্যাঁ নিল, খালামণিরাই কিনে দিয়েছিল ওকে। সব মিলিয়ে কিন্তু আজকের এই দিনটা বেশ ভালো লাগলো। নানির বাড়ির মধ্যে প্রথম সন্তান হচ্ছে আমি, বড়। আর মানে যে খালাতো ভাইটাকে দেখালাম, বড় খালামণির ছোট ছেলে, ও হচ্ছে সকলের ছোট, মানে ভাই বোনদের মধ্যে নানির বাড়ির ক্ষেত্রে বলছি, আমি বড়, ও ছোট। আমি সবথেকে বড় আর ও ছোট। আর আব্বুর বাড়ির মধ্যে, বাপের বাড়ির মধ্যে আমার আরও ফুফুতো বোন আমার থেকে অনেক বড় আছে। তো নানির বাড়ির ক্ষেত্রে আমি বড়, ও ছোট। ওর সাথে আমার আগে খুব ওর সাথে মানে খুব মজা হতো। এখন ও বড় হয়ে গেছে বলে সেইভাবে ইয়ার্কিটা করতে পারি না। কিন্তু আগে বেশ মজা হতো ওর সাথে আমার আরও।
খুব ওকে মানে আর কি খুব মানে কি বলবো যে ওর সাথে খুব মানে ভালো লাগতো, মজা হতো। এরপর একটা ধাবায় চলে এলাম। এখানকার মানে গরম গরম মানে ওরা রুটি করে রাখে না, যখনই মানে বলা হবে সঙ্গে সঙ্গে রুটি, রুটি কাঁচা লঙ্কা পেঁয়াজ চিকেন, খুব সুন্দরভাবে ডিনারটা, আর টক দই, ভীষণ ভালো লাগলো খেতে। তো আজকে ডিনারটা জাস্ট ওয়াও ছিল, আর মানে খাবারের কোয়ালিটিটাও খুব ভালো ছিল। তার সাথে চাটনি ছিল, চাটনিটার খাওয়া হয়নি। টমেটোর চাটনি ছিল, টমেটো চাটনিটার খাওয়া হয়নি। কিন্তু ডিনারটা কিন্তু দারুণ ছিল, খুব ভালো লেগেছে। তো সব মিলিয়ে আজকে দিনটা কিন্তু জাস্ট অসাধারণ। হ্যাঁ, এটা একটা আলু পেঁয়াজ ভাজি একটা ছিল। এই আলু পেঁয়াজ ভাজিটা পুরো অন্যরকমভাবে, আমরা যে আলু পেঁয়াজ ভাজি করি সেটা অন্যরকম ছিল। এটা অনিয়নগুলো কিন্তু একটু মানে খুব বেশি ফ্রাই হয়নি। তো এখানে আমি আমার গল্প কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম।